হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। দূরে এবং কাছের যারা দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। শাশুড়ির কচু দিয়ে রেসিপি ভাবা যায়? হিমের বাবা বাড়িতে গেছিল, আমার শাশুড়ি কচু পাঠিয়ে দিছে তার কাছে। অনেক দিন ধরেই বলছিলাম যেন এই কচুগুলো বিশেষ করে আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি কচুগুলোকে সাইজ করে কেটে নিয়েছি, সাথে ইলিশ মাছ কেটে নিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচুর একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে চিনি কচুর একটা রেসিপি, দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে তারপরে এই যে এবার বেজে নিচ্ছি। তো একটু সুন্দর করেই বেজে নিলাম। আর ইলিশ মাছটা যখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর এখানে মশলাটা বেশি একটা ইউজ করিনি, যেহেতু ইলিশ মাছে দেখা যায় অন্য কোনো মশলা দিলে ভালো লাগে না। একদম হলুদ, মরিচ আর লবণ, শুধু এই ৩টা মশলাই ইউজ করছি, আর কোনো মশলা দিইনি। এবার এই যে চিনি কচুটা দিয়ে দিচ্ছি। তো এই কচুটা এত সহজে সিদ্ধ হয়ে যায় আর খেতে যে এত মজা হয়, সেটা যারা খেয়েছে শুধু তারাই বুঝবে। তো আমি এই যে কচুগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয়, খেতে তাহলে তো কতটা লোভনীয় হয়েছে সেটা আসলে না খেলে বুঝবেন না। তো কচুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ইলিশ মাছগুলো ভাজায় মাছগুলোকে দিয়ে আবার কিছু সময় ঢেকে রাখবো, ১০ থেকে ১৫ মিনিটের মতো ঢেকে ঢাকনাটা তুলে দিচ্ছি। এখনো দেখা যাচ্ছে অনেকটা পানি ছেড়ে দিছে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাছের সাথে সুন্দরভাবে লেগে যায়। তো কিছু সময় নেড়ে চেড়ে চুলাটা হাই হিট দিয়ে আমি একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নিব। এই ছিল আজকের আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু লাইক, ফলো, সাপোর্ট করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের মতো ছোট একটা রেসিপি। আবারও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।